৫,২০০ মিটার উঁচু পাহাড় হঠাৎই ভেঙে পড়ল হিমবাহের বিশাল অংশ, আর সেই ধস নেমে এলো প্রায় ১,২০০ মিটার নিচের উপত্যকায়। মুহূর্তে সৃষ্টি হলো ভয়াবহ আকস্মিক বন্যা। মাত্র ৩০ মিনিটে নদীর পানি বেড়ে গেল প্রায় ৩০ ফুট। তিব্বত সীমান্তবর্তী নেপালের ভয়াবহ এই দুর্যোগের পেছনে হিমবাহ ধসই বড় কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। মার্কিন স্যাটেলাইট প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের আগে ও পরের ছবি বিশ্লেষণ করে তারা বলছেন, হিমবাহের নিচের বড় একটি অংশ ভেঙে পড়ার সঙ্গে বিপুল পরিমাণ পাথর ও পলিমাটিও নেমে এসেছে। নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রসুয়া এলাকায় ধসের প্রভাবে লেন্দে নদীতে তৈরি হয় হিমবাহ মিশ্রিত আকস্মিক বন্যা। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সবুজ পাহাড়ের বড় অংশ এখন বাদামি ধ্বংসস্তূপ আর পলিমাটিতে ঢাকা। কিন্তু প্রশ্ন, কেন ধসে পড়ল হিমবাহ? দুর্যোগের কয়েক মিনিট আগে ওই অঞ্চলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী সকাল ৮টা ৩৭ মিনিটে ভূমিকম্পের মাত্র ৩ মিনিট পরে শুরু হয় আকস্মিক বন্যা। তবে ভূমিকম্পই ধসের মূল কারণ কিনা তা এখনও নিশ্চিত নয়। আরেকটি সম্ভাবনা উষ্ণ আবহাওয়া ও দ্রুত বরফ গলে যাওয়া। ভূবিজ্ঞানীদের মতে দুর্যোগের আগের ২৪ ঘন্টায় ওই এলাকায় প্রচুর বরফ গলার চিহ্ন মিলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়াও বাড়াচ্ছে ঝুঁকি। এদিকে ভয়াবহ এই দুর্যোগে নেপালে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ ৩ শতাধিক পর্যটক। চীন সীমান্তেও প্রাণহানি ও নিখোঁজের খবর রয়েছে। সবচেয়ে বড় শঙ্কা, বিপদ এখনও কাটেনি। নেপাল চীন সীমান্তের উজানে নদীতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেটি ভেঙে গেলে যে কোনো সময় নেমে আসতে পারে দ্বিতীয় দফার বন্যা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।